দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত কিপারামপুর এলাকায় তৃণমূল কংগ্রেস নেতার বাড়ি থেকে 2020 সালের ত্রাণ সামগ্রী পাওয়া গেল। তৃণমূল নেতা নবকুমার বেতালের বাড়িতে এখানে সরকারি ত্রাণ সামগ্রীকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকার স্থানীয় মানুষজন। তৃণমূল নেতার বাড়ি দরজা ভেঙে দেখে বস্তামধ্যে ত্রাণ সামগ্রী, তাতে রয়েছে টপার, কি করা, গামলা, সাংসারিক সরঞ্জাম। স্থানীয় মানুষের অভিযোগ, গরিব মানুষদের প্রাণ না নিয়ে আত্মসাৎ করে রেখেছে তৃণমূল নেতা নবকুমার বেতাল এবং তার স্ত্রী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং তৃণমূলের সাতগাছিয়া মনোনীত প্রার্থী বেতাল। দীর্ঘদিন ধরে দুর্নীতি করছে বলে অভিযোগ স্থানীয়দের। গোটা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে বিষ্ণুপুর পুলিশ এসে সমস্ত প্রাণী সামগ্রী এদিন বাজেয়াপ্ত করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানা পুলিশ। আরে এখানে এসে কি দেখতে পেলেন? আমরা দেখলাম গরিবের সব ত্রাণের জিনিস যেগুলো গরিবদের মধ্যে বিতরণ করার কথা, সেইগুলো বেতাল সব তার নিজের গোডাউনে ভর্তি করে রেখে দিয়েছে। বেতালটা কে? কে বেতাল? নবকুমার বেতাল, যিনি আমাদের তৃণমূলের হচ্ছে একজন সমাজসেবী বেতালের স্বামী, উনি হচ্ছে এগুলো রেখে দিয়েছে। তৃণমূলের নেতা? হ্যাঁ, তৃণমূলের নেতা, তৃণমূলের নেতা। তৃণমূলের নেতা যত গরিবরা এসে তাদের জল ঝরে একটা প্লাস্টিকের দরকার, সেই প্লাস্টিক একদম পুরো ঘর ভর্তি করে রেখে দিয়েছে। এরকম কটা ঘরে মাল রেখেছে? এই তো একটা, দুটো, চারটে ঘরে আছে। গরিবদের একটা থালা, গ্লাস, বাটি, স্টোভ, কেউ তো একজন একটা গরিব তো অনেক জলে সে ভেসে গেছে, তার তো রান্না করে খাওয়ার প্রয়োজন। তার জন্য যে সরকার থেকে দিচ্ছে স্টোভ, হাঁড়ি, কড়া, খুন্তি দিচ্ছে, সেইগুলো নিয়ে সব স্টক করে রেখে দিয়েছে বেতাল ওনার নিজের ঘরে, সব স্টক করে রেখে দিয়েছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি গরিবদের প্রাপ্য জিনিস গরিবদের দেওয়া হোক, ওনার বিচার চাই। আর ওনার বিচার চাই, উনি কেন এইগুলো করেছে, গরিবদের প্রাপ্য জিনিস যেন গরিবদের মধ্যে বিতরণ করা হয়। কেন উনি ওনার ঘরে গোডাউন করে রাখবে? এটা কি? আপনার নাম? আমার নাম শিউলি মণ্ডল। ঠিক আছে। উনি তৃণমূলের একটা কার্যকর্তা ক্যান্ডিডেট নয় সাতগাছিয়া বিধানসভা। উনি অভিষেক ব্যানার্জি খুবই ঘনিষ্ঠ। শুধু চোর যে ওরা আছে পার্টি যে চুরি করেছে তা নয়, তার যে প্রমাণ তার জনরোষ বেরিয়ে পড়েছে এবং ওদের বাড়ি ঘেরাও করে এত কিছু পেয়েছে। আশা করি শুধু ওই বাড়িতে কেন, সাতগাছিয়া বিধানসভায় আরো অনেক জায়গায় খুঁজলে, এমনকি অভিষেক ব্যানার্জি যে এমপি অফিস আছে সেখানেও যদি ভালো করে তল্লাশি করা যায়, গরিব মানুষের যে টান ওরা চুরি করে লুকিয়ে রেখে দিয়েছে। যেখানে মানুষের অভিযোগ যে তারা বিপুল পায়নি বা তার সামগ্রী পায়নি, সেখানে দেখা গেল ডায়মন্ড মডেল মানুষের যে জনরোষ মানুষই বুঝিয়ে দিয়েছে যে মানুষ ডায়মন্ড মডেল চায় না, মানুষ চায় ভারতীয় জনতা পার্টি। মানুষ তাই জন্য দুহাত ভরে আশীর্বাদ করেছে এবং আমাদের এই 7খানা অ্যাসেম্বলির মধ্যে আমরা 2খানা জয়লাভ করেছি, আরো 5টা আমরা জয়লাভ করতাম, কিন্তু যেহেতু মুসলিম অধ্যুষিতের জন্য আমরা জিততে পারিনি, কিন্তু আশা করি আগামী দিনে আমরা জয়লাভ করব। কিন্তু এই যে মানুষের জিনিস নিয়ে চুরি করা, আজকে মানুষ তিরপল পায়নি, কেউ বৃষ্টির সময় তিরপল ছাড়া বাড়িতে রয়েছে, বৃষ্টি ঘরের বিছনাতে পর্যন্ত জল পড়ছে, তারা হাহাকার লেগে গেছে, তারা নেতাদের হাতে পায়ে ধরেছে তিরপলের জন্য সামান্য, কিন্তু ওরা সেটা না দিয়ে নিজের বাড়ির মধ্যে লুকিয়ে রেখেছে। শুধু বাড়ি কেন, এরকম তৃণমূলের পার্টি অফিসগুলোকেও দেখলে এগুলো আরো অসংখ্য জিনিস খুঁজে পাওয়া যাবে। 2020 সালের যে ত্রাণ সামগ্রী সেইগুলো টাকা সাজানো কিভাবে দেখছে? শুধু ত্রাণ সামগ্রী তো আজকে আপনারা দেখলেন নবকুমার বেতাল, কালকে আপনারা মনে হয় ওখানে যাননি, ত্রাণ ওটা হচ্ছে কাঙ্গনবেড়িয়া অঞ্চলের এক্স যে এমএলএ ছিলেন, তারও একটা জায়গায় এরকম ত্রাণ খুঁজে পাওয়া গেছে। শুধু সাতগাছিয়ায় এরকম হয়েছে। এবার যদি দিলীপ মন্ডলেরও বাড়ি ঘর ধরে আমরা যদি সার্চিং করি, এরকম ত্রাণ সামগ্রী অনেক আরও আমরা পাবো, ত্রাণের সাথে বস্তাতে টাকাও পেতে পারি। আচ্ছা, এই বিষয়ে কি আপনাদের সরকারকে জানিয়েছে? প্রশাসনকে আমরা জানিয়েছি এবং প্রশাসন এখন অনেক তৎপর হয়েছে এবং প্রশাসন ওটাকে পুরো নিজের হস্তক্ষেপে নিয়ে নিয়েছে এবং ওনারা সবকিছু উদ্ধার করছে। আজকে যে নবকুমার বেতালের বাড়ি থেকে যেগুলো পাওয়া গেল সেগুলো কি সাধারণ মানুষের দেওয়া হবে না? আমরা প্রশাসনের হাতে তুলে দিলাম, কারণ এখন আমাদের পঞ্চায়েত আর ব্লক আমাদের দখল আমাদের হাতে নেই, সেই ক্ষেত্রের জন্য আমরা মানুষের হাতে না তুলে দিয়ে প্রশাসনের হাতেই তুলে দিলাম। মামলা এই বিষয়ে মামলা আমরা করবো আজকে বিকেলের মধ্যে, আমাদের অ্যাডভোকেটের সাথে আমরা কথা বলছি, আমাদের বৈঠক আছে সাংগঠনিক, এরপরে আমরা বিষ্ণুপুর থানায় গিয়ে এই বিষয় নিয়ে আমরা অভিযোগ করবো। আমার নাম তমাল সেনাপতি, ডায়মন্ড সাংগঠনিক জেলা যুব মোর্চা প্রেসিডেন্ট। কি দেখলেন এখানে, কি দেখলেন এসে? চুরির জিনিস চুরি করে রেখেছে, গরিবদের যেটা দেওয়ার কথা দেয়নি, নিজে আত্মসাৎ করবে বলে রেখে দিয়ে। কে? বেতাল, নবকুমার বেতাল। এখানে কি কি দেখলেন? এই যে দেখলেন কি কি? পলিথিন, স্টোভ, গামলি, সমস্ত সংসারের যে একটা যাবতীয় গরিবের জিনিস সব কিছু আত্মসাৎ করেছে বেতাল।
এটা তো 2020 সালের মাল। হ্যাঁ এই 6 বছর ধরে এখানে রেখে দিয়েছে। হ্যাঁ আমরা জানিনি দেখিনি আজকে আমরা দেখতে পেলাম বিজেপি আসতেই আমরা সব দেখতে পাচ্ছি। কি দেখতে পেলেন? এই তো এই সংসারে যত চুরি করে রেখেছে গরিবদের জিনিস আত্মসাৎ করে নিজে নিজে ভোগ করবে কাউকে দিবনি। কি নাম আপনার নাম কি? আমার নাম সুমিত্রা মন্ডল। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা আমি কি পাবো?